হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের জন্য নতুন আর একটা ট্রেন জার্নি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ব্লগ হবে আমাদের দীঘা হাওড়া তাম্রলিপ্ত সুপারফাস্ট এক্সপ্রেসে, যে ট্রেনটি তার নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 50 মিনিট লেটে চলছে। আমরা এখন 12টার সময় চলে এসেছি দীঘা রেলওয়ে স্টেশন। এই স্টেশনটা টোটাল 3খানা প্ল্যাটফর্ম আছে, আর এই ট্রেনটা খুব ভালো ট্রেন দিনের বেলায় হাওড়া যাওয়ার জন্য, যারা দীঘা থেকে বাড়ি ফিরবেন। তো চলো দীঘা স্টেশনের ভিতরে যাওয়া যাক, তারপরে তাম্রলিপ্ত এক্সপ্রেসটা তোমাদেরকে দেখাবো, আর ভিতরের স্টেশনের ভিতরটা ভালো করে দেখাবো। এই হচ্ছে আমাদের দীঘা রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছ সামনে গেটটি আমরা আসলাম, আর পাশেই আছে জগন্নাথ ধাম মন্দির। আর এই দেখো 3খানা টোটাল প্ল্যাটফর্ম, সামনে ওই দূরে দাঁড়িয়ে আছে আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস। আমাদের সিট আবার খুব খারাপ দিয়ে দিয়েছে, বলে D1 D2 D3 আমরা 4 জন আছি, 4খানা কোচে দিয়ে দিয়েছে, 3খানা কোচে দিয়ে দিয়েছে। এই হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন আমাদের। দীঘা থেকে অনেক ট্রেনই আছে, দীঘা থেকে অনেক ট্রেনে পেয়ে যায় তোমরা। মালদা টাউন, নিউ জলপাইগুড়ি থেকে শুরু করে তোমরা এই তো জগন্নাথের মন্দিরের দিকটি। তোমরা দেখতে পাচ্ছ এই ট্রেনটা রেক শেয়ারিং করে আবার কান্ডারি এক্সপ্রেস হিসেবে। এই ট্রেনটা হাওড়া যাবে, হাওড়া থেকে আবার ঘুরে আসবে দীঘা কান্ডারি এক্সপ্রেস হিসাবে। জেনারেটর কারটা দুরন্তর কোচ লাগা আছে, এটা জেনারেল। আমাদের সিট আছে D1-এ, আমরা অনেকজনে আছি, তার জন্য D1 D2 D3 3টে কোচে আমাদের সিট আছে। সামনের দিকে আছে, চলো সামনের দিকে যাওয়া যাক। দীঘা থেকে হাওড়া আমার রিজার্ভেশনের টিকিটের ভাড়া পড়েছে 120 টাকা করে। এই ট্রেনের সেকেন্ড সেটিং ছাড়াও এসি চেয়ার কার আছে, তোমরা 350 টাকায় টিকিট কাটতে পারবে। এবং ট্রেনটাতে পেন্টি কারও আছে, খাবার দাবারের কোনো অসুবিধা হবে না, খাবার সবসময় অ্যাভেলেবেল আছে। এদিকে আর দুটো আছে, এদিকে রেল লাইন। আর এই দেখো আমাদের D1 আমাদের এখন ছেড়ে দিল দীঘা রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে। আমাদের ট্রেন চলে এসছে রামপুর ক্যানাল, রামনগর স্টেশন। দীঘা ছাড়ার পর ফার্স্ট হল্ট হচ্ছে আমাদের রামপুর বেঙ্গল। ফাইনালি আমাদের ট্রেন রামনগর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল। রামনগর থেকে তোমরা খুব সহজেই মন্দারমণি যেতে পারবে। দেখতেই পাচ্ছি সোনাতে।
এই দেখো আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস বা কান্ডা এক্সপ্রেসের একটা খাবার প্লেট দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দরভাবে আছে খাবার। ট্রেন টিকারে খাবারও পেয়ে যাবে তোমরা খুব সুন্দরভাবে। সামনে অনেক প্যাসেঞ্জার আছে দেখতে পাচ্ছ। তাম্রলিপ্ত এক্সপ্রেসের ভিতরটা দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড সিটিং সিট, আর সব কম বেশি সব সিটই ভর্তি হয়ে আছে, টিকিট ফুল সবাই। ফ্যান আছে ভালো, ব্যাগ রাখারও ভালো জায়গা আছে স্পেস। দীঘা ছাড়ার পর তার সেকেন্ড হল্ট চলে এসছে তাম্রলিপ্ত এক্সপ্রেসের কাঁথি। এই হচ্ছে লেগ স্পেস, খুব সুন্দর লেগ স্পেস, মানে ভালোভাবে দেওয়া আছে। এটা একটা ওয়াটার হোল্ডার এনে করা হবে, আর এটা খাবার বক্স, খাবারও খাওয়া হবে খুব সুন্দরভাবে। একটা NSB ট্রেন, ICF ট্রেন দাঁড়িয়েছে।
ফাইনালি আমাদের ট্রেন 1 মিনিট হল যাওয়ার পর কাঁথি রেলওয়ে স্টেশন ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছি তোমরা পাশে লাইনে একটা আইসিএফ ট্রেন দাঁড়িয়ে আছে। এই কোচগুলো পুরোনো স্পেশাল ট্রেন হিসেবে চালানো হয় যত সম্ভব। আমাদের লোকোমোটিভ হচ্ছে হাওড়া ব্যারাকপুর। কাঁথি বেরিয়ে গেল আমাদের ট্রেন। এই হচ্ছে আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস বা কান্ডার এক্সপ্রেসের বাথরুমের রিভিউ। এই দেখো তোমরা, খুব একটা ভালো নয়, পরিষ্কার পরিচ্ছন্ন, অসভ্য হয়ে আছে বাথরুম। এই দেখো পেন্টিকারে তোমরা খাবারও পেয়ে যাবে। এখানে অর্ডার নেওয়া হচ্ছে, সবজি ভাত, মাছ ভাত, ডিম ভাত, সবই, মাংস ভাত সবই পাওয়া যাচ্ছে। তোমরা অর্ডারও করতে পারো মিল টিল খাবার। আর আমাদের ট্রেন তো এখন চলছে। এখন নেক্সট স্টপে আমাদের ট্রেন রামনগর পাড়ার পর কাঁথি স্টেশন দাঁড়িয়েছিল। কাঁথি স্টেশন ছাড়ার পর আমাদের ট্রেন এখন আসবে তমলুক। তমলুক ঢোকা এখনও দেরি আছে অনেক, 2টা বেজে 40 মিনিট আমাদের ট্রেন এখন তমলুক ঢুকবে দেখাচ্ছে। আমাদের ট্রেন কাঁথি রেল স্টেশন ছাড়ার পর দীঘা থেকে তার 3 নম্বর প্ল্যাটফর্মে 3 নম্বর স্টেশন ঢুকলো, সেটা হচ্ছে তমলুক রেলওয়ে স্টেশন। আর পাশে একটা আইসিএফ এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে, এটা কোনো নাম্বার প্লেট নেই, কি ট্রেন এটা বলতে পারছি না। তোমরা যদি জানো অবশ্যই তারা কমেন্ট করে জানাও।
ফাইনালি আমরা চলে এসেছি তমলুক রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছি এটা তমলুক স্টেশন, তমলুক জংশনও বলতে পারো, তার কারণে এদিক থেকে এই দেখো এদিক থেকে ট্রেনও ছেড়ে যায়। আর খুব বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। আর তমলুকে আমাদের ট্রেন 2.5 ঘন্টা লেটে আসছিলো। এই ট্রেনটি এখন একটু কিছুক্ষণ পরে আমাদের ট্রেন ছাড়ার টাইম। আমাদের ট্রেন এখন পাঁশকুড়া কেবিন ক্রস করছে, বাইপাস কেবিন। ওই দেখো তোমরা ধীরে ধীরে ট্রেন যাচ্ছে, দেখেছো? আর ওই মেন লাইনে আমাদের ট্রেন যখন যোগ হবে তাম্রলিপ্ত সুপারফাস্ট এক্সপ্রেস। পাঁশকুড়া মেন লাইনে আমাদের ট্রেন ঢুকছে এখন মেচেদার দিকে। আর ওখান পাঁশকুড়া লাইনটা দেখাচ্ছে। এটা হচ্ছে খড়গপুর, খড়গপুর থেকে এসছে মেন লাইন। আর ওই দিক থেকে একটা লাইন ভাগ হয়ে চলে গেছে খড়গপুরের দিকে। ট্রেনে আমরা কিনে নিয়েছিলাম মোচার চপ। আমাদের ট্রেন এখন মেন লাইনে ঢোকার পর তার ফার্স্ট হল্ট এসছে মেচেদা রেলওয়ে স্টেশন। সিগন্যাল হয়ে গেছে, ট্রেন ছেড়ে দিবে। মেচেদা রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছ, সিগন্যাল হয়ে গেছে আমাদের ট্রেনে। আমরা তো ট্রেন ছেড়ে যাবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। দেখে যে গাড়ি দাঁড়িয়েছে অনেকগুলো এক্সপ্রেস ট্রেন। দীঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস তার নির্ধারিত সময় থেকে 3 ঘন্টা লেটে চলার পর এখন ক্রস করছে কোলাঘাট রেলওয়ে ব্রিজ। এই ছিল ছাড়ার পর আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গের উলবেড়িয়া রেলওয়ে স্টেশন, যেখানে তোমরা ফ্লিপকার্টের কোম্পানির সবচেয়ে বড় এখানে আছে কোম্পানি। কি বলবো, আর গরুর গাড়ি থেকেও খারাপ যাচ্ছে। আর ট্রেনের এখানে 1 মিনিটের হল্ট দিবে, তারপর ছেড়ে যাবে এখান থেকে। আমরা ট্রেন ছেড়ে দিলাম ফাইনাল।
ট্রেন এখন সিগন্যাল না পাওয়ার কারণে ধীরে ধীরে দাঁড়িয়ে পড়েছে সাঁতরাগাছি আউটারে। প্রায় 15 মিনিট দাঁড়ানোর পর সাঁতরাগাছি আউটার থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। তো আমরা এখন সাঁতরাগাছিতে নেমে যাচ্ছি, যেহেতু আমাদের ট্রেন প্রায় 3 ঘন্টা 10 মিনিট লেট হয়ে পড়েছে, আমাদের গাড়ি ফাড়ি অসুবিধা হবে, তার জন্য আমরা এখন সাঁতরাগাছি স্টেশনে নেমে যাচ্ছি। আর ওই পাশে দাঁড়িয়ে আছে মুম্বাই মেল। আমরা নেমে গেলাম সাঁতরাগাছি রেল স্টেশন। দেখতে পাচ্ছ তোমরা সাঁতরাগাছি। দীঘা থেকে আসতে এত লেট করে দিল ট্রেনটাও 1টার সময় ছেড়ে দিয়েছিল। এই হচ্ছে সাঁতরাগাছি জংশন। সাঁতরাগাছি 7 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে লেগেছে 3 ঘন্টা 20 মিনিট লেটে। সাঁতরাগাছি রেল স্টেশনের ওপরের বিল্ডিং। এটা একটা বিলাসবহুল রেল স্টেশন তৈরি করছে নিয়ার হাওড়া রেল স্টেশন। যেহেতু হাওড়া রেল স্টেশন অত্যন্ত চাপ হওয়ার কারণে সাঁতরাগাছি রেল স্টেশনটাকে হাওড়া রেল স্টেশনের মতো তৈরি করছে। এখান থেকে বড় এক্সপ্রেস ট্রেন আগামী দিনে ছেড়ে যাবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর, অনেকটা কাজ কমপ্লিট হয়ে এসছে। এলিভেটর থেকে নামছি আমরা। এই দেখো সাঁতরাগাছি স্টেশন। এই দেখো আমাদের সাঁতরাগাছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে চট জলদি আমার নতুন ভিডিও পেয়ে যেত। ততক্ষণের জন্য বাই সবাইকে।